আসসালামু আলাইকুম। শুরু করছি মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশনের এমএস ওয়ার্ড পার্ট 2। তো গত পর্বে আমরা দেখেছিলাম যে মাইক্রোসফট ওয়ার্ডের বিভিন্ন অংশের সাথে আমরা পরিচিত হয়েছিলাম। আজকে আমরা দেখব যে ফাইল মেনুর আন্ডারে যে ব্যাকস্টেজ ভিউ, ফাইলে ক্লিক করলে যে অপশনটা আপনি দেখতে পাচ্ছেন এখানে, যে ভিউটা আছে এখানে, এটা হচ্ছে ব্যাকস্টেজ ভিউ। তো ব্যাকস্টেজ ভিউতে এইখানে আপনার যে রানিং ডকুমেন্ট, সেই ডকুমেন্টের সাইজ কতটা, পেজ আছে, কতটা ওয়ার্ড, সব ডিটেইলস আপনার ওই ডকুমেন্ট সম্পর্কে সকল ডিটেইলস কিন্তু আপনি এখানে দেখতে পাবেন। দেখুন আমাদের এখানে কোনো ওয়ার্ড দেখাচ্ছে না, কারণ হচ্ছে আমাদের এই পেজে কোন ধরনের লেখা নেই। ব্যাকস্টেজ ভিউ থেকে আমরা এটা দেখে নিতে পারবো যে আমাদের এটার ফাইলের সাইজ কত বা কি অবস্থা পেজের। এরপরে সেভের ব্যাপারে আমাদের আগেই কথা হয়েছিল যে কিভাবে আমরা এখান থেকে সেভ করব। আর সেভ অ্যাজটা হচ্ছে একই ডকুমেন্ট যদি আপনি হার্ড ডিস্কের অন্য কোথাও অন্য নামে সেভ করতে চান, তাহলে হচ্ছে সেভ অ্যাজ এ আপনি ক্লিক করবেন। সেভ অ্যাজ এ ক্লিক করার মাধ্যমে আপনি হচ্ছে এখানে আবার নতুন কোনো লোকেশন দেখিয়ে দিয়ে, নতুন কোনো নাম দিয়ে আপনি এখানে সেভ করতে পারবেন। এরপরে রয়েছে ওপেন। ওপেন এ যদি আপনি ক্লিক করেন, তাহলে আপনার এই ডকুমেন্টে থাকা অবস্থায় আপনি আগে কাজ করেছেন এই ধরনের কোনো ডকুমেন্টকে আপনি এখানে নিয়ে আসতে পারবেন। এক্ষেত্রে আপনাকে ক্লোজ করে গিয়ে বাহির থেকে আনতে হবে না। এখান থেকে আপনি ওপেন করতে পারবেন। তারপরে আমরা এখানে দেখছি যে ক্লোজ এর মানে হচ্ছে আপনি যে কারেন্ট যে ডকুমেন্টটার মধ্যে আছেন সেটাকে আপনি ক্লোজ করে দিতে পারবেন। এখানে ক্লোজ করার মাধ্যমে আপনি কিন্তু মাইক্রোসফট ওয়ার্ড থেকে বের হবেন না। আপনি জাস্ট হচ্ছে এখানের এই ডকুমেন্টটাকে ক্লোজ হয়ে যাবে। আমি যদি দেখাই, এখন কিন্তু এই ডকুমেন্টটা কিন্তু ক্লোজ হয়ে গেছে। আবার আমি যদি এখানে ফাইলে যাই, এরপর এবং ওপেন এ ক্লিক করি, তাহলে আমার ওই যে ডেস্কটপে আমার একটা ডকুমেন্ট ছিল, এটাকে আমি আবার ওপেন করতে পারবো। এই হচ্ছে ক্লোজ এবং ওপেনের কাজ। তারপর হচ্ছে ইনফোতে আপনার এই আ এ ফাইলের আন্ডারে যে এটার যে পারমিশন, আ যে সিকিউরিটির ব্যাপার আছে, সেগুলো হচ্ছে এখানে আমরা দেখব। আমরা এটার জন্য একটা ভিডিও আমাদের করতে হবে। রিসেন্ট হচ্ছে আপনি রিসেন্ট যে ফাইলগুলোতে কাজ করছেন, সেই ফাইলগুলো আপনি এখান থেকে ওপেন করতে পারবেন। তারপরে আছে নিউতে ক্লিক করার মাধ্যমে আপনি নতুন কোনো ডকুমেন্ট, আমি তো কারেন্ট আমার ডকুমেন্ট হচ্ছে এইটা, এখানে আমি কাজ করছি। তো এরপরেও যদি আমার আরেকটা ডকুমেন্ট ওপেন করতে হয়, আমি ক্লোজ করে নতুনভাবে সেভ করতে হবে না। এখান থেকে ফাইল থেকে আমি নিউতে ক্লিক করে ব্ল্যাংক ডকুমেন্ট এবং ক্লিক করলেই এখানে নতুন একটা ডকুমেন্ট ক্রিয়েট হয়ে যাবে। এক্ষেত্রে আমরা আগের মতো করে সেভ দিয়ে এটাকেও আমাদের ডকুমেন্ট হিসেবে সেভ করে রাখতে পারবো। এখন আপনি নিচে যদি দেখেন, এখানে কিন্তু আমার ২ টা ডকুমেন্ট ওপেন আছে। এটা হচ্ছে আমার ১ম টা, আর এটা হচ্ছে আমার ২য় টা। আপনি চাইলে আ একাধিক ডকুমেন্টও আপনি ওপেন করে কাজ করতে পারবেন। তারপরে ফাইলের আন্ডারে যে অপশনটা পাই আমরা, সেটা প্রিন্ট। প্রিন্টে ক্লিক করলে আপনি প্রিন্ট কত কপি করবেন, আ কিভাবে করবেন, কত পেজ করবেন, কত নাম্বার, এগুলোর উপরে আমাদের ভিডিও থাকবে। এখান থেকে আপনি প্রিন্টের অপশনটা পেয়ে যাবেন। তারপরে আমরা যদি দেখি যে আ সেভ অ্যান্ড সেন্ড, এটা বুঝতেই পারছেন যে কোথাও পাঠানোর জন্য হেল্প বলতে এখানে মাইক্রোসফট আ অ অফিস মানে মাইক্রোসফট কোম্পানি, যাদের এই সফটওয়্যারটা, তাদের সফটওয়্যার চালাতে গিয়ে বা কোনো সেটিংসে কোনো প্রবলেম হলে আপনি এখানে গিয়ে সেই সাপোর্টটা পাবেন। অপশন অপশন থেকে আমাদের জেনারেল, ডিসপ্লে, প্রুফিং, সেভিং, অনেক ধরনের অপশন রয়েছে। প্রত্যেকটা অপশন কাস্টমাইজ রিবন, কুইক অ্যাক্সেস বার, প্রত্যেকটা সেটিংসের মানে প্রত্যেক কিছু, এই যে আপনার এখানে মেনু অ্যাড কিংবা কুইক অ্যাক্সেস বারে টুল অ্যাড করা, এখান থেকে কোনো কিছু রিমুভ, সরায়া বা যুক্ত করা, এই কাজগুলো আমরা এই অপশন থেকে করতে পারবো। এরপরে সর্বশেষ রয়েছে এক্সিট। এক্সিটে ক্লিক করার মাধ্যমে আমরা মাইক্রোসফট ওয়ার্ড থেকে বের হয়ে যাব। এটা হচ্ছে এইখানে যে ক্রস চিহ্ন, এটাতে ক্লিক করা এবং এখান থেকে এক্সিটে ক্লিক করা একই কাজ। দেখুন আমার ফাইলটা সেভ করা ছিল না। আমি যদিও পূর্বে আমার সেভ করা ছিল। এরপর আমি যখন আরেকটু কাজ করেছি, তখন আমি কন্ট্রোল এস চাপিনি, মানে অর্থাৎ সেভ করিনি। এখন আমি এখান থেকে সেভ বাটন থেকে ক্লিক করে সেভ করতে পারি বা ফাইল থেকেও সেভ করতে পারি। এখন আমি যদি এই ক্রস কিংবা ফাইল থেকে এই যে এক্সিট, এই ২ টাতে ক্লিক করি, তাহলে আমার কিন্তু আমি এই যে মাইক্রোসফট ওয়ার্ডের এই যে ডকুমেন্ট থেকে একেবারে বের হয়ে যাব। তো ধন্যবাদ আপনাদেরকে, যারা ধৈর্য সহকারে আমাদের ভিডিও দেখছেন। পরবর্তীতে আমরা দেখব মাইক্রোসফট ওয়ার্ডের কাজ, ফরম্যাটিং, লেখালেখি বা অন্যান্য কাজগুলো আপনি কিভাবে সহজে করতে পারবেন। ধন্যবাদ সবাইকে।